চলো আমার সাথে একবার ফিরে দেখি 2025-এর কিছু মুহূর্ত। তখন ছিল মার্চ মাস। কাজবাজ ছেড়ে বাড়িতে বসেছিলাম অনেক দিন। হঠাৎ মনে হলো ইউটিউব চ্যানেলটাকে তো চালিয়ে যেতে হবে। তাই জন্য একটা সেটআপ কিনতে চলে গিয়েছিলাম কলকাতায়। নতুন করে আবার সবকিছু শুরু করার আগে আমার কলকাতা থেকে কেনা কিছু জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম বড় মার কাছে। ভেবেছিলাম আমার নিউ টাউনের বাড়িতেই ছোট্ট একটা সেটআপ করে ওখানেই সব ইউটিউব ভিডিওগুলো শ্যুট করব। কিন্তু বড় মা হয়তো আমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করে রেখেছিল। তাই তো পুজো দিয়ে আসার পরে কি জানি কি হলো, মনে হলো যে বাড়িতেই সেটআপটা করি। এবং তারপরেই আমি লেগে পড়লাম আমার ছোট্ট বেডরুমটাকে একটা পার্লারের রূপ দেওয়ার। এবং এই ছোট পার্লারের জার্নি থেকে বড় পার্লারের জার্নির প্রত্যেকটা সময় জয়ন্ত আমার পাশে ছিল এবং আমার প্রত্যেকটা জিনিসে হেল্প করছিল। প্রত্যেকটা হেয়ার ড্রেসারের মতো আমারও ইচ্ছে ছিল যে নিজের একটা কিছু হবে। নিজের পার্লার করাটা আমার কাছে একটা স্বপ্নের মতন ছিল। আর সেই স্বপ্নটা যে এইভাবে পূরণ হবে আমিও কখনো ভাবিনি। আমি মনে প্রাণে বিশ্বাস করি বড় মা যদি না চাইতো তাহলে এসব কিছুই সম্ভব ছিল না। আমি কোথায় কলকাতায় একটা শুধুমাত্র ইউটিউব ভিডিও বানানোর জন্য সেটআপ তৈরি করতে চাইছিলাম, আর এদিকে আমার বাড়িতে আমার বেডরুমে একটা নাকি পার্লার তৈরি করছি। এখন ভাবতেও অবাক লাগে কোথা থেকে জিনিসটা শুরু হয়েছিল আর কোথায় এসে পৌঁছেছে। পার্লারটা আমার বাড়ির মধ্যে আমি করছিলাম এটা ঠিকই, কিন্তু পার্লারটার প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা লাইট সেটআপ আমরা নিজের হাতে কিনে এনেছি এবং নিজের হাতে প্রত্যেকটা জিনিস ডিজাইন করেছি। এই পার্লারটা আমাদের কাছে সব থেকে বেশি স্পেশাল। মাত্র 20 দিনের মধ্যে সবকিছু সেটআপ করে ডিজাইন করে আমাদের পার্লার ওপেন করেছিলাম মে মাসের 1 তারিখ। আমার জন্মদিন মে মাসের 1 তারিখে, আর এটা ছিল আমার জীবনের বেস্ট বার্থডে গিফট। আমার এই পার্লারের প্রত্যেকটা কোণা আমার নিজের হাতে সাজানো, প্রত্যেকটা দেয়াল আমার নিজেদের পছন্দ করা এবং প্রতিটা লাইট আমাদের নিজেদের হাতে কেনা। প্রথম দিন থেকে কাজ শুরু করে দিয়েছিলাম। তখনও জানতাম না যে বাড়ির মধ্যে পার্লারে কতটা কি কাজ হবে বা কত টাকাই বা ইনকাম করতে পারবো। তখন সত্যি বলতে ইনকামের কথা আমরা ভাবিও নি। শুধুমাত্র একটা পার্লার তৈরি করব এবং সেখান থেকে আমরা কিছু ভিডিও রেকর্ড করব, এটা ভেবেই পার্লারটা তৈরি করা হয়েছিল। এবং আস্তে আস্তে পার্লারে আমাদের সদস্য সংখ্যা বাড়তে থাকে। শুরু করি ছোট্ট একটা একাডেমি। এই ব্যাচেই রাজাদা, পিন্টু, দীপ, ছোটদি, কেয়া, বর্ষাদি সকলেই কাজ শেখে আমার কাছ থেকে। কিন্তু তখন হঠাৎ এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে আমাদের পার্লারটাকে যেভাবে তৈরি করেছি সেভাবেই গুটিয়ে ফেলতে হয়। যেসব জিনিসগুলো 2 মাস আগে নিজের হাতে সাজিয়েছিলাম সেসব জিনিসগুলোই নিজের হাতে আবার গোটাতে থাকি। আমার স্বপ্নের পার্লার আবারও ভেঙে যায়। তার কারণ আমরা চলে গিয়েছিলাম আমাদের নতুন পার্লারে। অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম আমাদের পার্লারটাকে শিফট করব, কারণ আমাদের পার্লারটা ছোট হয়ে গিয়েছিল এবং সদস্য সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছিল। তখন আসি আমরা আমাদের এই পার্লারে, যেই পার্লারটা এখন আমরা কাজ করি। আবারও সব প্রোডাক্ট কিনে আনি, আবারও নতুন নতুন চেয়ার্স নিয়ে আসি এবং এই পার্লারটিও আমি আর জয়ন্ত দুজনে মিলে ডিজাইন করি। এর প্রত্যেকটা কোণা আমরা দুজন মিলে আবার সাজাই। এবং ঠিক 2 থেকে 3 মাস আগে যেমন আমি আর জয়ন্ত বড় মার কাছে পুজো দিতে গিয়েছিলাম, এইবারে আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্য মিলে আবারও এই পার্লারের ওপেনিংয়ের জন্য পুজো দিতে যাই। আমাদের এমবি সেলন, যেটা নবজীবন পল্লীতে রয়েছে, এটা স্টার্ট করি আমরা 5th সেপ্টেম্বর। এবং 5th সেপ্টেম্বর থেকে এখনো পর্যন্ত আমরা প্রচুর ক্লায়েন্টদের সার্ভিস দিই এবং চেষ্টা করি প্রত্যেককে হ্যাপি করার। সত্যি কথা বলতে এটা আমার কাছে পার্লার নয়, এটা আমার কাছে একটা স্বপ্নের মতন, যে স্বপ্নটা আমি কোনোদিনও দেখিও নি। আর বড় মা আমাকে সেই স্বপ্নটা সত্যি করে দেখিয়েছে। এখন আমাদের সদস্য সংখ্যা বেড়ে আরও অনেক বেশি হয়েছে এবং আমাদের সেকেন্ড ব্যাচও চালু হয়ে গেছে, যেখানে আমরা বিউটিশিয়ান প্লাস হেয়ার ড্রেসারের ক্লাসও করাই। এবং তার সাথে আমাদের সাথে যুক্ত হয়েছে প্রচুর নতুন ক্লায়েন্টস। কোনো কিছু না চাইতেই বড় মা আমাদের অনেক কিছু দিয়েছে।
এখন আমরা নিজেদের জীবনের ছোট ছোট চাহিদাগুলো পূরণ করতে পারছি, ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারছি এবং ভবিষ্যতে আমাদের এই পার্লারটাকে আমরা আরও বড় করতে চাই এবং এর সাথে সাথে আরও নতুন নতুন সদস্যদের যুক্ত করতে চাই। আগামী 15ই জানুয়ারি থেকে আমাদের 3rd ব্যাচ স্টার্ট হচ্ছে। তোমরা যদি আমাদের কাছ থেকে কাজ শিখতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এই ছিল আমার 2025-এর জার্নি, শুরু থেকে শেষ অবধি। আশা করি তোমাদের পছন্দ হয়েছে। তো তোমরা যারা যারা আমার পার্লারে এখনও আসোনি, আমি তোমাদের রিকোয়েস্ট করব একবার এসে সার্ভিস নিয়ে যাও। আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই আর হ্যাপি নিউ ইয়ার।